সেই দিন ছিল কালী পূজা। রাত্র করে গিয়েছিলাম পূজা দেখতে, তার সাথে পেয়ে গেলাম গরম দিনে গরম গরম খিচুড়ি। শুরু থেকে পুরো ব্লগটা দেখো, আশা করছি সবার অনেক ভালো লাগবে। আজ আবার বাজারে কালী পুজো হচ্ছে, এটা বাৎসরিক কালী পুজো, আর সেইখানে যাব, যার জন্য দুষ্ট বুড়াকে রেডি করে দিয়েছিলাম। সাথে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি। যখন বৃষ্টি হয় তো বৃষ্টি থাকে, আর যখন গরম দেয় একটা না গরমই থাকে। গরমেতে দুষ্ট বুড়ার গলার নিচের অংশটা বেশ ঘামাচি বের হয়ে গেছে। কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে একটু করে বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়লো, সাথে বাতাস আসলো, তার আগে কারেন্টটা চলে গেল। এখন বাইরের ওয়েদারটা কিন্তু ভালো আছে, বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি নাই, কিন্তু কারেন্টটাও আসছে না। এদিকে রেডি হয়ে আমি আর দুষ্ট বুড়া বসে আছি। ঘড়িতে বাজে রাত্র 10টা, অনেকটাই রাত্র হয়ে গেছে। আর এখন গেলে তো কালী পুজো আরম্ভ হবে না, কালী পুজো আরো রাত্রে আরম্ভ হবে। গিয়ে আমরা শুধু মন্দিরে প্রণাম করে চলে আসব। আর বাবা ছিল না দোকানে, যার জন্য মা দোকানে বসেছিল, আর একটু দেরি হয়ে গেল, না হলে আরো আগে কিন্তু আমরা মন্দিরে চলে যেতাম। কালী মন্দির থেকে একটু আবার গোপাল মন্দিরেও যাব, সেইখানে আজকে পাঠ পড়া আছে। মা তো রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব বাসা থেকে। দুষ্ট বুড়া কোথাও গেলে না কুলে উঠতে চায়, আর এমনিতে দেখা যায় যে বাসাতে এত পরিমাণে দৌড়াদৌড়ি করবে, তাকে টেনে হেঁচড়ে কুলেও তোলা যায় না। কারেন্ট ছাড়া অন্ধকারের ভিতরে ঠান্ডা বাতাসের মাঝে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। বেশ ভালোই লাগতেছিল। আসার পর মাকে দর্শন করে নিলাম, আর প্রণামটাও সেরে নিয়েছি। আলো কম ছিল বলে মায়ের মুখটা ভালো করে দেখাতে পারলাম না, আর পূজা হতে হতে তো অনেক রাত্র হবে, যার জন্য ধূপশলা মোমবাতি এখন আর জ্বালিয়ে দিলাম না। কালী মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা এবার চলে এসেছি গোপাল মন্দিরে। গোপাল মন্দিরে আসার পর দেখলাম ভক্তরা প্রসাদ নিয়ে বাসায় চলে যাচ্ছে। কিছুটা সময় আগে যেহেতু একটু বড় বড় ফোঁটায় বৃষ্টি আর বাতাস হয়েছে, তার জন্য ভাবছি সবাই পরবর্তীতে আরো বেশি করে ঝড় বাতাস হতে পারে, তার জন্য তাড়াতাড়ি করে পাঠ পড়া সমাপ্ত করে দিয়ে প্রসাদ দিয়ে নিয়েছে। আর আসার পর আমি প্রণাম করে নিলাম। গোপুসোনাকে একটু ফোনাও ভালো করে দেখা যাচ্ছিল না অন্ধকারের জন্য, তারপর প্রণাম সেরে দক্ষিণাটা গোপুসোনাকে দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে মার দেখি প্রসাদ নেওয়া হয়ে গেছে, দেন আমরা চলে এসেছি বাসায়। প্রসাদ পাওয়া মাত্রই নাকি ভক্ষণ করতে হয়, যার জন্য বাসায় এসে আর দেরি না করে সঙ্গে সঙ্গে মাকে প্রসাদ দিয়ে আমিও বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য। তারপর দেখো এখনো কিন্তু কারেন্ট আসেনি। চার্জার ফ্যান দিয়ে দুষ্ট বুড়াকে নিয়ে বসে পড়লাম ঘুম পাড়ানোর জন্য। পায়ে দুলুনি খাওয়াতে খাওয়াতে দুষ্ট বুড়া কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে। আর এই ছিল আমাদের সেই দিনকার রাত্রের ছোট্ট একটা ব্লগ। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। আবার নতুন ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। আর যারা এখনো আমার পেজটা ফলো করেনি, অবশ্যই আমার পেজটা ফলো করবে, সাথে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবে না।